কাঁচা আম যদি ঘরে থেকে শুকিয়ে যায় তাহলে ভাবছেন কি করবেন? বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা। সারা বছর সংগ্রহ করে রাখতে পারেন আর বাচ্চারা খুব আনন্দ করে খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, বৈশাখীর রকমারি রান্নায় সবাইকে জানাই স্বাগত। এই রেসিপিটা বানালে পাউরুটি, টোস্ট বা আঠার রুটি যে কোনো জিনিসের সাথে খাওয়া যায় আর খুব টেস্টি হয়। বাড়িতে অবশ্যই বানিয়ে নিতে পারেন। এই রেসিপিটা বানাতে খুব সহজ আর খুব অল্প খরচে হয়ে যায়। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এখানে দুটো আম নিয়ে নিয়েছি, ঘরে থেকে একটু পেকে গেছে কাঁচা আম দুটোকে কেটে ভালো করে ছাড়িয়ে নেব। প্রথমে মুখটা কেটে নিচ্ছি। এইভাবে জেলি বানালে পুরো পারফেক্ট দোকানের মতন জেলি হবে। অবশ্যই সংগ্রহ করে রাখতে পারেন সারা বছরের জন্য। এখন আমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, যাতে খোসা না থাকে সেইভাবে পুরো ছাড়াতে হবে। ছাড়ানোটা হয়ে গেছে, আর একটা আম ছাড়িয়ে নিচ্ছি। এই আম দুটো কাঁচা ছিল আর ঘরে থেকে একটু পেকে গেছে। এখন সাইড দিয়ে সরু সরু করে কেটে নিচ্ছি। আমের জেলি কে কে খেতে ভালোবাসো কমেন্টে জানাবে। দোকান থেকে জেলি না কিনে বাড়িতে এইরকম সারা বছরের জন্য সংগ্রহ করে রাখতে পারেন। এখন সব আমগুলো সরু সরু করে কাটা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি সব আমগুলোকে। এখন এই আমের মধ্যে 2 কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসটা জ্বেলে দিয়েছি। এখন ফোটার জন্য অপেক্ষা করব। আস্তে আস্তে ফুটতে শুরু হয়েছে আর ভালোভাবে একটু উপর নিচ করে নেড়ে দিলাম আমটাকে। ভালোভাবে ফুটছে। এখন খুন্তির সাহায্যে ভালো করে আমগুলোকে ঘেঁটে দেব। একটা খালি পাত্র নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি একটা ছাঁকনি, আর এই ছাঁকনির মধ্যে যে পিউরিটা বানিয়েছি আমের সেইটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটা চামচ দিয়ে ভালো করে গ্রেভিটাকে বার করে নেব। আঁটি থেকে গ্রেভিটা নিয়ে আঁটিটাকে বাদ দিয়ে দেব। চামচের সাহায্যে ভালো করে নেড়ে নেড়ে পিউরিটা বার করে নিচ্ছি। বাকি আমটাও দিয়ে দিলাম, দিয়ে একইভাবে গ্রেভিটাকে বার করে নেব। ছাঁকনি দিয়ে যতটা গ্রেভি বার হয়েছে সেইটাই নেব, আর এই যে অংশটা এটা আর নেব না। এই পাতলা পিউরিটাই নিলাম। এখন গ্যাসটা জ্বেলে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে এই পিউরিটা দিয়ে দিলাম। ফোটার অপেক্ষা করব, নাড়তে থাকতে হবে। এখন দিয়ে দিচ্ছি চিনি। 2 কাপ চিনি ব্যবহার করলাম। 2 কাপ চিনি, প্রায় 250 গ্রাম মতন চিনি। কাঁচা আম যেহেতু পেকে গেছে তাই আমি পাকা আমের কালারটাই ফুড কালার দিলাম। এখন ভালোভাবে অনবরত নাড়তে হবে। ফুটতে ফুটতে অনেকটা কমে এসেছে আর জেলি জেলি ভাব এসে গেছে। দেখুন কালারটা কত সুন্দর এসছে। খুন্তি থেকে থপথপে হয়ে নেমে যাচ্ছে। এরকম থপথপে ভাব এসে গেলে জেলিটা হয়ে গেছে। এখন গ্যাসটাকে অফ করে নামিয়ে নেব। একটা কাঁচের বাটির মধ্যে জেলিটাকে নামিয়ে নিচ্ছি। এখন ঠান্ডা হতে রেখে দিতে হবে। চামচে কাটাচ্ছি, দেখুন জেলিটা খুব সুন্দরভাবে জমে গেছে। আর একটা টোস্টের মধ্যে আমি এখানে দিয়ে দেখাচ্ছি, খুব ভালোভাবে জমে গেছে জেলিটা, দেখুন। আর আঠার রুটিতেও লাগিয়ে দেখালাম। পাউরুটি, আঠার রুটি বা টোস্ট যে কোনো জিনিসের সাথে খাওয়া চলে। জেলিটা দেখো কতটা পারফেক্ট হয়েছে।